বিশ্ব নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। বনি ইসরাইলের 72 দল আর আমার উম্মতের 73 দল। নবীজি বলছেন, এই কথা বলে বিশ্ব নবীজি বলেছেন কুল্লুহুম ফিন্নার। নবীজি বলেছেন সব দল কিয়ামতের দিন আল্লাহ পাকের কঠিন জাহান্নামে চলে যাবে, এক দলও জান্নাতে যাবে না। নবীজির মজলিসে জালিলুল কদর সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, হযরত আলীর মতো সাহাবী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবাইর, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এইভাবে সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। আর নবীজি এই কথা বলেছেন যে এক দলও কিয়ামতের দিন জান্নাতে যাবে না, তাহলে তো আমরা সাহাবারাও জাহান্নামে চলে যাব। নবীজির এই কথা শুনে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, কান্না শুরু করে দিয়েছেন। নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পরে নবীজি বলতেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র এক দল কিয়ামতের দিন জান্নাতে যাবে। এই যে 73 দলের কথা বলেছেন, 73 দল, এর মধ্যে অনলি ওয়ান দল, এক দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক একটি দলের মধ্যে কোটি কোটি উম্মত থাকবেন, আর এর মধ্যে একদল যদি জান্নাতে যায় তাহলে কয়েক লক্ষর মধ্যে 1 মিলিয়নে একজন জান্নাতি হবে। এক গ্রামে একজন না, এক এক জিপিতে একজন জান্নাতি হবে। জান্নাতে যাওয়া এত সহজ না আর এত কঠিন না। আমরা যদি আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করে, সাহাবায়ে কেরামের সুন্নতকে অনুসরণ করে চলি, তাহলে জান্নাতে যাওয়া ভেরি ভেরি সিম্পল, অত্যন্ত সহজ। আমি বলবো সেই কথা। সুতরাং যুবক ভাইয়েরা, নবীজি যেই মাত্র বলেছেন একদল জান্নাতি হবে, সাহাবায়ে কেরাম স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, আর সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করেছেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমরা সাহাবারা জানতে চাই কোন দল কিয়ামতের দিন জান্নাতি হবে, আমাদেরকে পরিচয় করে দিন। দুনিয়ায় কোন দলটি কিয়ামতের দিন জান্নাতি হবে? সুবহানাল্লাহ। আমাদেরকে পরিচয় করে দিন। নবীজি সঙ্গে সঙ্গে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেছেন কিয়ামতের দিন এই দল জান্নাতি হবে যে দলের মানুষ দুনিয়ায় বিশ্ব নবীজির সুন্নতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, বিশ্ব নবীজির সাহাবীর সুন্নতকে অনুসরণ করবে, অনুকরণ করবে। নবীজির যে কোনো সাহাবীকে অনুসরণ করে আমল করলে পরে কিয়ামতের দিন ওই মানুষটা জান্নাতের ভিতরে চলে যাবে।